মধ্যপ্রাচ্যে আবারও উত্তাল পরিস্থিতি। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত নতুন মাত্রা পেয়েছে। দুই পক্ষই একে অপরের ওপর চালাচ্ছে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। 13 জুন শুরু হওয়া ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নে ইরানের সামরিক ও বেসামরিক খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। এর পাল্টা জবাব দিয়েছে ইরানও। প্রায় প্রতিদিনই চলছে হামলা আর প্রতিহামলা। বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই সংঘাত বড় যুদ্ধের রূপ নিতে পারে। তবে ইসলামী বিশ্বের একটি অংশ এই ঘটনাকে দেখছেন ভিন্ন দৃষ্টিতে। অনেক মুসলিম বিশ্বাস করেন এসব ঘটনা কিয়ামতের পূর্ব লক্ষণের সঙ্গে সম্পর্কিত। হাদিসে উল্লেখ রয়েছে খোরাসান নামক এক অঞ্চলের কথা, যার মধ্যে বর্তমান ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের অংশ রয়েছে। একটি হাদিসে বলা হয়েছে খোরাসান থেকে কালো পতাকাবাহী একটি বাহিনী আবির্ভূত হবে। হাদিসের ব্যাখ্যা অনুযায়ী তারা বাইতুল মুকাদ্দাসে পতাকা উত্তোলন করবে। বর্তমানে আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে, যা এই আলোচনাকে আরো গভীর করে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোরাসান থেকে কালো পতাকা দেখলে তাদের কাছে চলে যাও। এই হাদিস অনুযায়ী সেই বাহিনীর নেতৃত্বে থাকবেন ইমাম মাহাদি। এই প্রেক্ষাপটে আলোচনায় আসে আল মালহামা, মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। তাহলে প্রশ্ন হচ্ছে, ইরান ও ইসরায়েলের এই সংঘাত কি সেই ভবিষ্যদ্বাণীর সূচনা? এর উত্তর সময়ই দেবে। তবে একজন মুমিন হিসেবে আমাদের দায়িত্ব সচেতন থাকা, সত্যের পথে থাকা এবং আল্লাহর উপর ভরসা রাখা।